হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা শুরু করলাম একদম অন্যরকম কিছু দিয়ে। এখন তো রথযাত্রা সিজন চলছে, সোজা রথে আমি একদমই বেরোতে পারিনি। তবে হ্যাঁ, উল্টো রথটা আমার একদম জমজমাট গেল। আমার শ্বশুরবাড়িতে আসার পর আমি এই প্রথম এত সুন্দর করে উল্টো রথযাত্রা এনজয় করি। এখানে যে রথযাত্রা সেরকম বিশেষ হয় আমার জানাই ছিল না। বিবাহিত জীবনের অনেকগুলো দিন আমি এখানে কাটালাম, কিন্তু এখানে এত সুন্দর করে রথযাত্রা হয় সেটা আমি একদমই জানতাম না। আমার মায়ের বাড়ি যেখানে, সেখানে জগৎ বিখ্যাত রথযাত্রা হয়, কিন্তু এখানে আসার পর আমি রথ, জিলিপি, মালপো এগুলো খুব মিস করি। এখানে রথযাত্রা হিসেবে এগুলো হয় না, নর্মাল যেমন পাওয়া যায় সেরকমই পাওয়া যায়। তবে অনেকের কাছ থেকে শোনার পর, আমার কর্তামশাই তার বন্ধুদের থেকে জানার পর যে ওদের একটা নির্দিষ্ট জায়গায় রথ হচ্ছে, এখানে এই গল্প করতে করতে আমরা চলে গেলাম। তাও বেরোতে বেরোতে 6:30 7টা বেজে গেছে। আর গিয়ে তো আমি অবাক, আমাদের এখানে ভ্যানটা অ্যাভেলেবেল, সব কিছুই আছে, অটো, টোটো, রিক্সা, সমস্ত কিছুই আছে। তবে আগে যেমন আমরা রিক্সাটা বেশি পেতাম বাড়ি থেকে বেরোলে, তারপরে তো রিক্সা একদমই বন্ধ হয়ে যাওয়ায় অটো টোটোটাই পাওয়া যায় বেশি। কিন্তু আমাদের এখানে ভ্যানটাই একদম অ্যাভেলেবেল, একদম আপনাকে বাড়ি তোড়গোড়ায় নামিয়ে দেবে যেখানে আপনি যেতে চান। মানে আপনার গন্তব্যস্থল থেকে বাড়ি পর্যন্ত ভ্যান একেবারেই বেশ পরিমাণেই দেখা যায়। তো যাই হোক, রথযাত্রার ব্যাপারে ফিরে আসি। তো গিয়ে আমি একদম অবাক, কি না নেই, 8 থেকে 80 সবাই যুক্ত আছেন। 8 বছরের বাচ্চাগুলো কি সুন্দর করে অভিনয় করছে, নাচ করছে, তাদের আলাদা পোশাক, তারা ঢাক, ঢোল, কাশি, ঘণ্টা যাবতীয় নিয়ে যা যা আচার অনুষ্ঠান থাকে সেগুলো নিয়ে বাজানো। তারপর ফাংশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, রথের দড়ি টানা, ঠাকুরকে ছোঁয়া, কলা দেওয়া, ফুল দেওয়া, ঠাকুরের আশীর্বাদ বাবদ ফুল ধরা, ফুল নেওয়া, চাল, কলা, যাবতীয় অনুষ্ঠান এখানে পাশ করা হয়। আর জগন্নাথকে একদম কাছ থেকে দেখতে পেলাম আবারও। তো আমি এখানে মেলাও সুন্দর বসেছে। তবে মেলায় তো বহুবার যাওয়া হয়, আমি মেলা থেকে এবার আর কিছু কিনিনি। এই শুধু কিছু খাবার দাবার নিয়ে আসলাম। মেলায় যাবো আর পাঁপড় ভাজা খাবো না? একটা পাঁপড়ের দাম 10 টাকা। আর নিলাম জিলিপি, আর রাতের খাবারের জন্য নিলাম তড়কা আর রুটি। আর কর্তামশাইকে আবদার করলাম একটু ফিশ ফ্রাই খাবো, তো ফিশ ফ্রাই নিয়ে আমরা বাড়ি আসলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমি বাড়িতে এসে দেখলাম আমি এত মুগ্ধ ছিলাম যে ভিডিওতে আমিই নেই। মানে আমি নিজেকেই ক্যামেরায় দেখাতে একদম ভুলে গেছি। নমস্কার, নতুন আর একটা দিন শুরু হয়ে গেল। এই দিনটা হচ্ছে শনিবার। আর শনিবার মানেই সকালে ঘুম থেকে ওঠা মাত্রই দেখছি একেবারে বৃষ্টিতে ভরপুর। তারপর একটু একটু আকাশ পরিষ্কার হওয়াতে আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে বাইরে দিয়ে দিলাম। কতবার যে বৃষ্টি পড়লো তার ঠিক ঠিকানা নেই, বৃষ্টি পড়ছে আর রোদ উঠছে। এই করেই প্রায় আমার 9টা অবধি চললো। আমি তো আগেই বলেছি, আমি যেই স্নান করতে যাই ব্যাস তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। আর আমার ঘরের ঘড়িটা 2 দিন ধরেই খারাপ, যতদূর মনে হচ্ছে মেশিনটাই খারাপ হয়ে গেছে। কারণ 2 দিন অন্তর অন্তর ব্যাটারি লাগানোতেই আবারও দেখছি সেই ব্যাটারি ডাউন হয়ে যাচ্ছে। মনে হয় মেশিনটাই খারাপ, ব্যাটারিতে কোনো সমস্যা নেই। এবারে চেক করে লাগাবো, কর্তামশাইকে বলি। তাতেও যদি ঠিকঠাক না হয়, এবারে আর ঘড়িটা লাগাবো না। দেওয়ালে ফাঁকা ফাঁকা লাগে ঘড়ি না থাকলে, তাই না? সেই জন্যই বারবার করে দেখা যাক কি হয় বলে লাগায়, মানে ঘড়িটাকে ব্যাটারি দিয়ে জায়গায় লাগানো হয়। কিন্তু 2-3 দিন চলার পর বা দিন 7 চলার পরে আবার সেম কেস, বন্ধ হয়ে যায়। তো দেখা যাক এবার কি হয়। প্রত্যেক দিনের মতো প্রত্যেকটা নিত্য নৈমিত্তিক কাজ আমি শুরু করে দিয়েছি। আর আবার
এই দেখুন না, কাজ করতে করতে আবারও চলে আসলো আকাশ মেঘ করে, একদম ভাদ্র মাস। শ্রাবণ মাসটা যেন এখন ভাদ্র মাস হয়ে গেছে। প্রত্যেকটা বাড়িতেই এই একই কথা, এই জামা কাপড় মেলছি আর এই তুলছি। সব থেকে বড় কথা যেন এটা এক ধরনের মেনিয়া টাইপের হয়ে গেছে। আমরা যখনই দেখছি রোদ উঠেছে, আর রোদটা যখন উঠছে না একদম কড়া টাইপের, আমরা যে কাজেই থাকি না কেন দৌড়ে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসছি। যদি একটু শুকিয়ে যায় তাহলে আর দড়িতে জড়ো করে রাখতে হবে না। আর দিতে না দিতেই আবার আকাশে মেঘ করে আসছে। তো মানে আবারও যখন দেখছি একটু রোদ উঠছে, রোদটা যখনই উঠছে কড়া, আবারও চলে যাচ্ছি, আবারও তুলে আনছি। সারা দিন যেন এইভাবেই করতে হয়। একটা সময় গিয়ে বিরক্ত হয়ে যায়, কারণ এই জামা কাপড় মেলা আর তোলাতেই প্রায় আধ ঘন্টা চলে যায়। এবারে সকালবেলায় যদি শুধু জামা কাপড় তোলা আর মেলাই করি তাহলে বলুন তো কেমন লাগে। এটা মুখে যতটা বলছি না ততটা সহজ নয়। যখন রোদটা দেখি এত সুন্দর রোদ উঠেছে, মনে হয় আগের দিনের ভিজে জামা কাপড়গুলো শুকোতে মানে দিয়ে দিই দড়িতে, তাহলে কি শুকিয়ে যাবে, তাহলে এবার পরের দিন সেগুলো পরতে পারবো, বা পর মুহূর্তেই আবার সেগুলো পরতে পারবো। আর দিতে না দিতেই আবার সেই বৃষ্টি শুরু হয়ে যায়। এইভাবেই সারা দিন চলে। তো এবার আমি ফুলও তুললাম, স্নান টান করা হয়েই গেছে, ফুল টুলও তুলে নিলাম। বিশেষ ফুল আজকে তুলতে হয়নি। সকাল, শুভ শনিবার। আর আমি তো যখনই স্নান করতে যাই তখনই তো বৃষ্টি হয়। তো আজকে ঠিক করেছি মেলছি তুলছি এরকম তো 3-4 বার করলামই, তো না আর নয়, এবার আমি স্নান করে আসি তারপর মেলবো। এই গিয়ে এখন মেলে আসলাম, আবারও মেঘলা করে আসছে। আর এই যে ফুল তুলছিলাম, ফুলও তোলা হয়ে গেল। আমি সব ফুল তুলিনি, ছোট ছোট টগর ফুলগুলো বা ওগুলো তুলিনি, কারণ ইয়ে আছে তো, গাঁদা ফুল এখনো কিছু আছে। একদম পুজো টুজো দিয়ে রেডি হয়ে গেছি, এবার যাব রান্নাঘরে। রান্না আজ আমি বিশেষ কিছু করার খুব একটা তো আমি রান্না দরকার পড়ে না, দুটো তরকারি রান্না করি। আজও ঠিক তাই, দুটো তরকারি রান্না করব। যেহেতু শনিবার তাই নিরামিষ আইটেম ঠিক করেছি যে সয়াবিন করবো। আর এখনও কিছু কাঁঠালের দানা রয়েছে, সেই কাঁঠালের দানার ভর্তা করব। কারণ কাঁঠালের দানার ভর্তা আগে যতবার করেছি দুজনেরই বেশ ভালো লেগেছে। আর এই সেই জন্যই আমি আজও ঠিক করেছি যে কাঁঠালের দানা দিয়েই একটা কিছু আইটেম করে নেব। আর সয়াবিনে আলুগুলো প্রত্যেক দিন আগের দিনই আমি বলেছি যে আলুগুলো আমি ভাতের হাঁড়িতে দিয়ে দিই, হাঁড়িতেই প্রায় 3 ভাগ সেদ্ধ হয়ে যায়, বাকিটা মানে ভাজার সময় ঠিকঠাক হয়ে যায়। আর কাঁঠালের দানাগুলো তো আমি দিয়ে দিলাম এই ইয়ের মধ্যে, কুকারের মধ্যে 4টে সিটি দিলাম। 4টে সিটি দিয়ে সুন্দর সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর যখন টিফিনে আমি আজকে ইয়ে করলাম, ওই জলমুড়ি খেলাম, কারণ কালকে রাত্রে ওই মানে আগের দিন শুক্রবার দিন রাত্রে তড়কা রুটি খাওয়াতে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বেশ গলা জ্বালা বুক জ্বালা করছে। আমার একটু অম্বলের অসুবিধা আছে, সেই জন্যে একটু এদিক থেকে ওদিক খাওয়া দাওয়া হলেই গলা জ্বালাটা আগে করে। সেই জন্যই স্থির করলাম যে না, আজকে ছাতু চিড়ে রুটি কিছুই খাবো না, সকালে একটু জলমুড়িই খাবো। আর যা ভাবা তাই কাজ, খেয়ে অনেকটা স্বস্তিও পেলাম। আর তারপরে আস্তে আস্তে এইভাবে প্রত্যেকটা কাজ শুরু করে দিলাম। রান্নার সেরকম তো কোনো চাপ থাকে না। আর এই কুকারে সিটি দিয়ে 3-4টে সিটি দিয়ে কুকারটা রেখে দিলাম। তো সত্যি এখানে রথযাত্রা আমার খুবই ভালো লাগলো। আগের উল্টো রথের দিন আমি খুবই মনটা খারাপ ছিল যে না, রথ দেখতে পেলাম না, জগন্নাথ দেবকে দেখতে পেলাম না। তো আর এটাও সবথেকে আশ্চর্যের বিষয়, আমার কর্তামশাই জানালেন যে ও নিজে জানতো না যে এখানে অনুষ্ঠানটা হয়। মানে এখানে মেলা অনেক জায়গাতেই বসে, কিন্তু এই রকম করে বড় করে প্রসেশন নিয়ে ভোগ বিতরণ ফাংশন এগুলো যে একটা নির্দিষ্ট জায়গায় হচ্ছে, সবই ওর চেনাশোনাই এলাকা, কিন্তু এই জায়গাটাতে যে শুরু একদমই জানা ছিল না। তবে হ্যাঁ, কাল সন্ধেটা কিন্তু ওখানে গিয়ে বেশ ভালো করেই কাটালাম। ওরে বাবা রে বাবা, দেবে দেবে, একটু যাও, একটু বাইরে যাও, এখন একটু বাইরে যাও, আসছে যাও। দেখো অবস্থা, দেখো দেখো, ওরা জানে তুমি আসলে ওদের খেতে। এইবার কোথায় যাবি তুই? হ্যাঁ, ও চলে আসছে আদর খেতে।
আসো আসো আসো। যাও খেতে দিয়ে দাও ওদের। আসো 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 আসো। কি হয়েছে? কোথায় গেল? এদিকে আয়। দেখেছো? যাও দিয়ে আসো। কই? হুম? চলো চলো চলো। যাও দিয়ে আসো, যাও দিয়ে আসো। একদম নড়বি না। ওকে দেবে না, দেখো অবস্থা। দেবে না তো। যাও এদিকে আসো, এদিকে আসো। এই যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আর আমার সয়াবিনের তরকারি একদম সুন্দর তৈরি হয়ে গেছে। আর সবথেকে বড় কথা, কাঁঠালের দানার ভর্তা আর সয়াবিন দুটোই খুব ভালো খেতে হয়েছে, বেস্ট টেস্টফুল হয়েছে। আমিও খেয়ে দেখলাম, মানে আমারও বেশ ভালো লাগলো। আর আগামীকাল মানে নিরামিষ হোক বা আমিষ, সে যাই হোক, রান্নাটা কীরকম হবে সেটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে। আর রোদ বৃষ্টির খেলায় আজকে জামা কাপড়গুলো বুদ্ধি করে ঠিক শুকিয়ে নিলাম, আর তারপরে আস্তে আস্তে নিয়ে আলনায় ঝুলিয়ে রেখে দিলাম। জামা কাপড় শুকিয়ে গেলে যেন একটা স্বস্তি পাওয়া যায়। তো কর্তামশাইকে বলেছিলাম পেয়ারা আনতে, তো সে আজকে আবার পেয়ারা আনতে মানে দুদিন আগে বেরিয়েছিলাম, পেয়ারা মাখা খেয়েছিলাম, তো সেটা খেয়ে বেশ ভালো লেগেছিলো। তাই জন্যে বললাম তুমি আজকে একটু পেয়ারা নিয়ে এসো, তাহলে আমিও বাড়িতে পেয়ারা মাখা করব। যাবতীয় ইনগ্রেডিয়েন্ট তো সবই ঘরে আছে, একটুখানি নিজে হাতে বানিয়ে নিজে ঘরে বসে রিল্যাক্সে খেতে বেশ দারুণ লাগে। আর কর্তামশাই একটু সাহায্যও করে দিলেন সুন্দর করে মেখে দেওয়ার জন্য, বেশ দারুণ মেখেছিল। আমার তো ভেরি ইয়াম্মি লেগেছে, দেখুন একবার কেমন দারুণ মাখা হয়েছে, দারুণ দারুণ।